আসসালামু আলাইকুম। আমরা দুই ভাই গোপীনাথের মেলা, তবে কাজের ফাঁকে আসছি, মেলা দেখার উদ্দেশ্য নয়। হঠাৎ করে ভাইকে ফোন দিচ্ছে ফুল দিকে এসে, যে ভাই কোথায় আছে। ভাই বলতেছে আমি তো কাজে আসছি গোপীনাথে, একটা ফার্মেসিতে আসছি, মানে গ্রামীণ কৃষি হাসপাতালে জব করে, একটা ওষুধের দোকানে আসছে কাউন্সিল করার জন্য। আমিও আসলাম, একত্রিত হলাম। আসলে সহজে কাজের ফাঁকে ছাড়া একত্রিত হওয়া যায় না, সবাই এখন কর্মকাজে ব্যস্ত। তো ভাইকে নিয়ে একটু চা আড্ডায়, মেলা সব ভেঙে গেছে, মেলা একেবারে ভেঙে গেছে। এখানে আর তেমন কিছু নেই, শুধু কিছু কম্বল বিক্রি হচ্ছে, কিছু কসমেটিক, আর অন্য কোনো কিছু নাই। এই খাবার হোটেলটাই শুধু একটু আছে, আর দ্বিতীয়ত আর কি অন্য কিছু নাই। ভাই খাচ্ছে তো খাচ্ছে, আমাকে একবারও বলতেছে না যে ভাই একটু খাও, কিছু করার নাই। তবু ভাইয়ের আমন্ত্রণে ভাই যে ভাগ্য এভাবে এই সময়ে একত্রিত হবে কখনো কল্পনা করতে পারিনি। এটাই হয়তো রিজিক ছিল ভাইয়ের সাথে একসঙ্গে বসা। আমরা উভয়ে ব্যস্ত থাকি। ভাই ইশারা দিচ্ছে যে মেহেদি ভাই খাও খাও, কিন্তু আমি অল্পতেই ঘেমে গেছি আর কি, কোথাও বলা যাচ্ছে না, ক্লান্ত শরীর। ভাই খাচ্ছে, ভাইয়ের এনার্জি ভালো আছে, রুচি ভালো আছে। উনি আসলে ইয়াং জেনারেশন, খেতেই পারে। ভাই বলতেছে রাখেন, মানে যে খায় তার সামনে যদি বলা হয় যে ভাই আপনি বেশি খান, সে সে বলবে যে একটু লজ্জাবোধ হয়েছে। ভাই আসলে উদাসীন মানুষ, উদারতা মানুষ, মানবিক মানুষ। আসলে পাবলিক প্লেসে যারা কাজ করে তারা এরকম মানবিকই হয়। দীর্ঘদিনের সম্পর্ক, হঠাৎ দেখা হয় এই মাঝপথে, আবারও আজকেও দেখা হলো, এভাবে দেখা হলো, খুব ভালো লাগতেছে ভাইকে। ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা মেলায় না আসার জন্য অনুরোধ করছি, যেহেতু মেলা ভেঙে গেছে অলরেডি, বা যেচ্ছে যতটুকু আছে ততটুকু একদিনের জন্য ভেঙে যাবে, একদিন পরই ভেঙে যাবে, আর থাকবে না, মেলায় কিছু নাই। হয়রানি করে না আসাটাই ভালো হয় মনে করেন। এবারে এটাই প্রথম আসা, তাও জীবিকার টানে, জীবিকা নির্বাহের জন্য একটা কাজে আসছিলাম পাশেই। যে ভাইকে ফোন দিলাম যে ভাই কোথায় আছেন। ভাই বলতেছে আমি গোপীনাথ মেলায় একটা ফার্মেসিতে কাজের জন্য আসছি, অডিটে আসছি। তো এইভাবে মিট হলো, তো পায়ে হেঁটে এসে হোটেলে আসলাম। যে ভাই খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে, মনে হয় ভেরি হাংরি। তো যাই হোক, সুস্থ থাকলে খাবেন, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।